আজকে আমি একটা জিনিসের ব্যাপারে অনেক দিন ধরেই চিন্তা করেছি যে বলবো। সেটা হলো যে আমাদের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে। উনি একজন বাংলাদেশের সম্পদ। এই সম্পদকে আমরা আসলে দীর্ঘদিন ধরে অবহেলা করেছি। ওনার একটা মানুষের সব কিছুই সবসময় সে সব পারফেক্ট থাকে না, অন্যদিকে হয়তো ওনার ল্যাকিং থাকতেও পারে, কিন্তু উনি বাংলাদেশের একজন রাষ্ট্র প্রধান হিসাবে পৃথিবীর কাছে মধ্যে অনন্য। যেটা প্রমাণ, যেমন কোনো মানুষ যদি এখন যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গুগলে সার্চ দেয় যে পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত এবং একজন পণ্ডিত রাষ্ট্রপ্রধান কে, সেই ক্ষেত্রে বাংলাদেশ এক নম্বরে আসবে এবং বাংলাদেশের মানুষ সবাই চিনবে। তো সেই ক্ষেত্রে উনি আমাদের এই রাষ্ট্রীয় এই পদটাকে একটা অনন্য মর্যাদা নিয়ে গেছেন এবং উনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান, এবং ট্রাম্প থেকে শুরু করে ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মানির চ্যান্সেলর, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যে কোনো লোকের সাথে উনি যে কোনো সময় কথা বলতে পারেন। অথচ এর পূর্বে যে কোনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে ওনাদের বিভিন্ন প্রোটোকল মেনে অনেক সময় তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং কথা বলার সুযোগ হতো না। সেই হিসেবে আমরা এই মুহূর্তে আমরা একটা গর্বিত জাতি মনে করতে পারি। আরেকটা ব্যাপার হলো যে উনি রোহিঙ্গাদেরকে, বার্মা এখন আগে স্বীকারই করতো না ওরা বার্মার নাগরিক, এটা এবং বার্মির এবং যে অং সান সু কি ছিল, যদি আজকে এখন উনি থাকতেন এবং ওই পজিশনে থাকতেন, তার ইউনিসের সাথে ওনার এক প্রতিযোগিতায় উনি হেরে যেতেন এবং উনি সেটাকে নিতে, এই রোহিঙ্গাদেরকে উনি নিতে বাধ্য থাকতেন। আমরা এখন এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে এবার রমজানে উনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে ডেকে আনলেন, এটা কারো পক্ষে সম্ভব ছিল না এনে, এবং উনি সেই রোহিঙ্গাদেরকে যে তারা মুসলিম জাতি, এটা মুসলিম জাতি হিসাবে তাদেরকে অনেকে স্বীকার করে নেয়, মুসলিম জাতির হিসাবে স্বীকৃতি দিলেন এবং জাতিসংঘের মহাসচিব উনি নিজে রোজা রাখলেন, এটা বিরাট একটা সাফল্য। শুধু তাই নয়, এবং উনি সেই 1 লক্ষ রোহিঙ্গাদেরকে সামনে নিয়ে রোজা ইফতার করলেন এবং তাদেরকে মিয়ানমারে পাঠানোর ব্যবস্থার নির্দেশনা দিলেন যে আগামী বছর ইনশাল্লাহ আমরা এটা মিয়ানমারে এই রোহিঙ্গাদের সাথে আবার ইফতার করার আশা রাখি। এইটা জাতিসংঘ মহাসচিবের সামনে রেখে উনি এটা একটা আশা রাখলেন এবং এইটাকে উনি জাতিসংঘ মহাসচিবকে সাক্ষী রেখে এই প্রতিশ্রুতি রাখলেন। জানি না কতটুকু সম্ভব হয়, কিন্তু উনি তো বিশ্ববাসীকে সেটা পরিচিত করতে পারছেন। আর একটা ব্যাপার হলো যে উনি একই সাথে আমেরিকা এবং চীন দুইজনকেই উনি একইভাবে কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারছেন এবং এবারে চীন সফরের মাধ্যমে চীনকে এবং যেভাবে উনি ম্যানেজ করলেন, যেইভাবে ওনার সাথে চীনের সাথে সম্পর্ক স্থাপন করলেন, চীনকে বার্মা কথা না শুনলে চীনের মাধ্যমে বার্মাকে কথা শোনানো যাবে। সুতরাং আমাদের মনে হয় যে রোহিঙ্গাদেরকে পাঠানো একটা সময়ের ব্যাপার। আর আমেরিকা তো ইউনুসের অনেক কলিগ, মানে ক্লাস ফ্রেন্ড, যে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন থেকে শুরু করে ডেমোক্রেট, এবং বর্তমানে দেখা গেলো যে ইলন মাস্কও সে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যারের ভক্ত। সুতরাং আমরা ওনাকে হেল্প করব। উনি একজন সম্পদ, ওনার এখন 84 বছর বয়স, ওনারা চাওয়া পাওয়ার কিছু নেই, যথেষ্ট পেয়েছিলেন। এবং চীনে ওনাকে যেইভাবে সম্মান করে ওনাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে, এটা অনন্য। আপনারা নিজেরা অনেক কিছু করেন, ওনারা ধার কাছেও দিতে পারবেন না। অত বাহাদুরি দেখায় লাভ নাই। আল্লাহ ওনাকে এটা দিয়েছে, এটা নিয়ে হিংসা করার কিছু নেই। বরঞ্চ উনি দেশকে যেটুকু দিতে চায় সেটাকে আমরা গ্রহণ করি। উনি দেশকে অনেক কিছু দিয়েছেন। এই রোহিঙ্গাদের ব্যাপারটাই ধরুন, এটা অনেক কিছু আমাদের অর্জন। আর আমাদের যদি তিস্তা চুক্তি হয়ে যায়, আমরা তিস্তা পরে আমরা এই যে বিভিন্ন পেঁয়াজ রসুন এগুলোর জন্য আমাদেরকে আবার বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে না। আর একটা ব্যাপার হলো জিনিসপত্রের দাম, এবং এবার রোজার মধ্যে যে জিনিসপত্রের দাম সহনীয় অবস্থায় ছিল, হুড় করে যে কোনো জায়গায় এটা হতো না। আর একটা ব্যাপার হলো যে ঈদের এখন এই রোজার শেষ প্রান্তে এসে ঈদের যেইভাবে আগে এই যে ব্ল্যাকে টিকিট বিক্রি হতো এবং বিভিন্ন রোজার সামগ্রীর ভিতরে যেইভাবে এই বিভিন্ন খারাপ জিনিস এবং বিষাক্ত জিনিস মিশিয়ে সেগুলো বিক্রি করতে, এবার ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় হানা দিয়ে এটাকে রোধ করতে পারছেন। এবং টিকিট এই যে বৃদ্ধির হার, সেটাকেও এই ভোক্তা অধিকার এটাকে বিভিন্ন জায়গায় ভিজিট করে সেটাকে নিয়ন্ত্রিত করছেন। আর একটা হলো যে
ডক্টর পিনাকি ভট্টাচার্য যেইভাবে এবার রেলওয়ে ম্যানেজমেন্টটাকে এটা দেখিয়েছেন একটা ভিডিওর মাধ্যমে, অদ্ভুত, এবং সেটা বাংলাদেশ রেলওয়ে গ্রহণ করার ফলে এবার যাত্রীদেরকে একজন ওই রংপুরের যাত্রীকে শুনতে, হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন, তাদেরকে ওই এর আগেবারে জানালা দিয়ে ঢুকতে হয়েছে, সুতরাং তাদেরকে সেই জানালা দিয়ে ঢুকতে হয় না, এবার সাবলীলভাবে তারা বাড়িতে যেতে পারছে। তো এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে অনন্য, আমরা এটা দেখি নাই এরকম সুবিধা। আমার ছোটোবেলা থেকে, আমি যখন স্বাধীনতার যুদ্ধে আমার বয়স তখন ক্লাস 5-এ আমি পড়ি, তখন থেকে এই পর্যন্ত আমি এরকম সুন্দর ব্যবস্থাপনা এবং সুন্দর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার জীবনে আমি দেখি নাই। সুতরাং এই ডক্টর প্রফেসর ইউনূস স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করুক, এবং আল্লাহর পথে এবং ইমানের পথে তাকে তার এই পৃথিবীর কাজ সমাপ্ত করে আল্লাহর করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।